গ্রামের ফল এত বেশি মজা, শহরে না আসলে সেটা কখনো বুঝতাম না। গ্রামের ফল খাওয়ার জন্য যাচ্ছে আমার 3 আন্টি এবং আঙ্কেলরাও সাথে ছিল। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা 3 আঙ্কেল আন্টি এবং সেজো মামা মামি পরিবারের সবাই মিলে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছি। অনেকদিন পরে গ্রামে যাব, অনেক বেশি ভালো লাগতেছিল। যদিও সকাল সকাল ঘুম থেকে উঠতে অনেক বেশি কষ্ট হয়, তারপরেও আজকে অনেক বেশি শান্তি লাগতেছিল, কারণ আজকে সবাই মিলে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে। গ্রামে যাওয়ার অনুভূতিটাই একদমই আলাদা। ছোট বোন শহর আসার পর থেকে আমাকে পাগল করে ফেলতেছে, কবে কখন বাড়িতে যাবা তাড়াতাড়ি বলো, ততদিন তার জন্য শপিং করব, ঠিক ততদিন সে ঢাকা থাকবে। ছোট বোনের শপিং শেষ, তখন সে বলবে চলো বাড়িতে চলে যাই। আজকে বোনের ঈদের দিন, কারণ সে আজকে গ্রামে যাইতে পারতেছে। আর আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে, কারণ আজকে আমি আমার 3 আন্টির সাথে গ্রামে যাব। বলতে আজকের অনুভূতিটাই অন্যরকম। ফাইনালি এক এক করে সবাই চলে আসছে আর সবার ব্যাগ গাড়িতে উঠাই দিয়েছে এবং আমরা সবাই এক এক করে গাড়িতে উঠেই পড়লাম। এত সকালে ঘুম থেকে উঠতে পারবো বলতে বলতে আমি কখনো ভাবতেও পারি। যাই হোক, সকাল সকাল গাড়িতে উঠতে পেরে অনেক বেশি ভালো লাগতেছে। কেন জানি মনে হয়েছিল আমাকে ফেলেই চলে যাবে। সকালবেলা ঘুম থেকে ওঠার ব্যাপারটা আমার অনেক বেশি কষ্ট। আমার অবস্থা এত বেশি খারাপ হবে আমি কখনো ভাবতেও পারিনি। আমার 3 আন্টির দুষ্টু মিষ্টির গল্প, মনটা অনেক বেশি ভালো লাগতেছে। যাত্রা পথ অনেক বেশি সুন্দর, সবাই এক এক করে গল্প শুরু করে দিল। আমার 3 আন্টির গল্প শুনে আমি তো পুরাই হতাশ। আমি তাদের গল্প শুনতেছি আর ভাবতেছি এত সুন্দর সুন্দর গল্প নিয়ে তারা ঘুমায় কিভাবে। আপনাদের যাদের ইচ্ছা আমার আন্টিদের গল্প শোনা, তারাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আন্টিরা গ্রামের মেয়ে, তাদের সবকিছুই জানা। সুন্দর মুহূর্ত এবং সুন্দর সময় কিভাবে কখন যে কেটে যায় সেটা একদমই বোঝা যায়। যদিও গাড়িতে উঠি আমার অনেক বেশি খারাপ লাগছে, বাট আমার 3 আন্টির গল্প শুনে আমার ভালো লাগা শুরু। ফাইনালি চলে আসলাম। অনেক বেশি সুন্দর হয়েছে আজকে জার্নি। সকাল সকাল নাস্তার জন্য সবাই বসেই পড়ল। যদিও আমাদের আগে আমাদের আঙ্কেলরা নাস্তা করে ফেলেছে এবং আমাদের জন্য খাবার অর্ডার দেয়া হয়েছে। খাবারের অপেক্ষায় ছিল আমার 3 আন্টি এবং সেজো। সকালের খাবার খাওয়া শেষ করতে না করতে মেজো আঙ্কেল চলে আসছে তার বোনের আয়েশার প্রথমে সে ফল কেটে নিল। জাতীয় ফল বলে কথা। সাথে আমার 2 আঙ্কেল ছিল একদমই জাতীয় মানুষের সাথে এবং জাতীয় ফলের সাথে দেখা, তো তারা একদমই সময় নষ্ট না করে ফল কেটে নিল। আমার আঙ্কেলরা যে শহর থেকে আসছে এটা একদমই বোঝা যাচ্ছে। আমার 2টা আঙ্কেল যেভাবে কাঁঠাল কাটতেছিল, গ্রামের মানুষরাও তাদের কাছে ফেল মার। যখন কাঁঠাল পাড়তেছিল বলতে বলতে ঘ্রাণে একদমই থাকা যাচ্ছে কোন রকমের ওষুধ ছাড়া ফল, ঘ্রাণটাও ছিল অসাধারণ। এক এক করে 4টা কাঁঠাল পেরিয়ে নিল। আজকে আমার আঙ্কেলরা মহা খুশি। আমার আঙ্কেলরা খুব ছোট ছোট বিষয়ে অনেক বেশি খুশি হয়ে এখন আমার 3 আন্টিদের মরিচগুলো দেখতে এত বেশি লোভনীয় লাগতেছে। এটা দেখে আমার 3 আন্টি একদমই অপেক্ষা করতেছিল। কাছে মরিচ দেখা মাত্রই শুরু করে দিল মরিচ ছেঁড়ার পালা। আমি আন্টিদের সাথে মজা করে বলতেছি, যে হাত দিয়ে মরিচ ছিঁড়ছে এই হাত অনেক সুন্দর করে গালে মেখে এই কথা বলার সাথে সাথে আমার সাথে ছুটে আসছে। মানে কি একটা অবস্থা। আজকে আঙ্কেল একটা কিছুই রাখবে না তার বোনের বাড়ি। এখন আবার চলে আসছে পেঁপে পাড়ার জন্য। বোনের বাড়ি আবদার বলে কথা। এখন আবার চলে আসছে সবাই কাঁঠাল খাওয়ার জন্য। সবাই এত মজা করে কাঁঠাল খাইতেছে, আসলে দেখে আমার মনটা একদমই ভরে গেছে। কাঁঠাল খাইতেছে আর তাদের দুষ্টু মিষ্টি কথা বলতেছে। আমি গ্রামের মেয়ে এবং গ্রামেই থাকি, আমার ফলের প্রতি একদমই কোনো ইন্টারেস্ট। সবাই আমাকে বলতেছিল খাওয়ার জন্য, বাট আমার একদমই খেতে ইচ্ছা করছিল, কিন্তু আমার মামা আন্টি আঙ্কেলরা এইভাবে যে খাবে আমি কখনো কল্পনাও করি। যাই হোক, অনেক বেশি শান্তি লাগছে। আন্টিদের খাওয়ার স্টাইল দেখে বোঝা যাইতেছে কাঁঠালটা কত বেশি মজার। সে যে শুরু করছে তারা কাঁঠাল খাওয়া, কখন যে শেষ হবে তাদের কাঁঠাল খাওয়া শেষ করতে না করতে আবার বলতেছিল লেবু গাছ থেকে লেবু ছিঁড়ে দাও। লেবু ছিঁড়ার পর বলতেছিল আমাদের কিছু ডাটা শাকও দিয়ে দাও। যদি আমার আন্টিরা পার হলে মনে হয় গ্রামটাই ধরে নিয়ে যায়। গ্রামের পিওর সবজি আর শহরের সবজির মধ্যে অনেকটাই, খাবারটা কোনো বিষয় না, এখান থেকে নিতে পারতেছে এটাই অনেক বড় বিষয়। বোনের বাড়ি থেকে কিছুই নিয়ে গেল এবং হাসি খুশি ভাবে তারা দিয়েও গ্রামের ফল এবং গ্রামের সবজি কিছুটা নিয়েই নিল। এখন চলে যাচ্ছে আমাদের বাড়ির উদ্দেশ্যে। এক এক করে সবাই আবার গাড়িতে উঠে পড়লাম। এই ছিল আমাদের আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।